যে আমার সবার সেরা, আমার যে আমার সবার সেরা, অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ছলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর। আত্মগঠন, একটা কর্মী গঠন, আর একটা নেতৃত্ব দান। প্রথম কথা হলো আত্মগঠন। আত্মগঠনের ইংরেজি শব্দ কি? সেলফ বিল্ডার, তাই না? আমাদের কর্মীদের সর্বপ্রথম যেটা হলো আত্মগঠন, মানে কি? সহজ কথায় নিজেকে গঠন। প্রথম আমরা জীবনে যে কাজে করি, নিজেকে গঠন না করে আমাদের কোনো কাজের দিকে আগে আমাদের কোনো ফায়দা হবে নাকি? ফায়দা হবে কোনো? আত্মগঠনের পূর্বে আমাদের মোটামুটি আমাদের 5টা বিষয় আমাদের একটু প্রয়োজন। আসলে নিজের পরিচয় কি? আমার পরিচয়, আমার কাজটা কি? আমি কেন, আমার কেন সৃষ্টি, আমার কেন দুনিয়া আগমন, আমাকে কেন পাঠাই, আমাকে কেন এই অঞ্চলে পাঠাই না, আমাকে কেন এই মহল্লায় পাঠাই, এই শহরেই পাঠাই, এটা একটা চিন্তার বিষয় না নাকি? তাহলে আমাদের কথা হলো নিজের পরিচয়। তারপর হলো আমাদের নিজ দায়িত্ব সম্পর্কে অবগত, যে আমাকে যেখানে পাঠানো হয়েছে সেখানে আমার দায়িত্ব কী কী আছে, আমার দায়িত্ব কতটুকু, আমি কতটুকু দায়িত্বের ভিতরে আমরা আসছি এখন। আরেকটা হলো আমাদের যে আল্লাহর নির্দেশ, যে নিজাই মুসলাদিগুলো আল্লাহর খলিফা হিসেবে আমাদের করণীয়। আরেকটা আল্লাহর একটা আদেশ যে দায়ী আল্লাহ, আমরা কি সবাই দায়ী আল্লাহ দাওয়াত দিই নাকি? আমরা দায়ী আল্লাহ হিসেবে আসি নাই? আমাদের দায়ী আল্লাহ হিসেবে আমাদের ভূমিকাটা কি সমাজ? সর্বশেষ হলো মানবতার জন্য, এই সমাজের জন্য আমাদের কি কি দেওয়ার আছে, কি কাজ করা দরকার, এই মোটামুটি 5টা বেসিক। এই যদি আমরা নিজেরা চিন্তা করি তাহলে নিজেরাই অনেক কিছু বের হয়ে আসে কি করা আমাদের প্রয়োজন, আল্লাহ কি করতে বলছে, খলিফা হিসেবে কি করা প্রয়োজন, দায়িত্ব হিসেবে কি করা প্রয়োজন, এই সমাজের প্রতি আমার ভূমিকা কি। ইসলামের সকল ফরজ-বিধান মেনে চলে, আল্লাহর সাথে সম্পর্ক কিন্তু আমরা প্রথম পূর্বশর্ত যে আল্লাহর রুল রেস্ট্রিকশনে যা আছে, এগুলো যতগুলো ফরজ-বিধান আছে সবগুলোকে মেনে চলে। এগুলো হলো হুকুম, এগুলো আমার মানতে হবে। হ্যাঁ, মানতে হবে না? যে আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহ বিশ্লেষণ করতে আমরা অনেক তথ্য পেয়ে যাবো। তাহলে আসে আত্মগঠনটা কিভাবে করা যায়। এখানে মোটামুটি আমরা যদি 5-6টা বাকি যদি আমরা বের করা হয়, আত্মগঠনের শুরুতে আছে আমাদের কি জ্ঞান অর্জন নাকি? আমাদের জ্ঞান অর্জন না হলে আত্মোন্নয়ন হয় না, আত্মগঠন হয় না। এর প্রথমে হলো জ্ঞান অর্জন। আমি অনেক জ্ঞানী, তারপরে আমরা যে জ্ঞান অর্জন করলাম, তারপরে প্রথম স্টেপটাই ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক। এই তারপরে স্টেপটা কি? আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক করি, তারপরে আসবে আমাদের যে মূল কাজটা, এখন আমরা যে কাজটা করতেছি যে কি দাওয়াত দিলাম আল্লাহ দিনের কাছে নাকি? এর প্রথমটা কি ছিল? হ্যাঁ, জ্ঞান অর্জন। আত্মগঠনের ভিতরে আমাদের আত্মগঠন যদি আমরা করতে চাই, সেখানে আমাদের কিছু কিছু বিষয় প্রয়োজন যে আমাদের প্রথমে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন। তারপরে হলো আল্লাহর সাথে সম্পর্ক। তারপর আছে কি দাওয়াতি ইলাজ। এরপরে যদি আমরা কিছু চিন্তা করি যে সাধারণভাবে আমাদের একটু দেখতে পারি যে আল্লাহর সাথে সম্পর্ক দাওয়াতি ইলাজ, তারপর আমরা একটু আত্মসমালোচনা। আমরা অনেক কিছু কাজ করতে পারি, কিন্তু নিজের আত্মসমালোচনা না করলে কি সমাজ থেকে সবকিছুর থেকে আমরা নিজের আমরা কোনো ভুল ত্রুটি বুঝতে পারি, অন্যের ভুল ত্রুটি বুঝতে পারি। ধরুন এই সমস্যা এই সমস্যা, এই জন্য কাজ আমার যে কতটুকু করণীয়, আমার যে দায়িত্ব, এইটা দেখা বেশি প্রয়োজন।
5 নম্বরে আমাদের হলো হিজরত, আর 6 নম্বর হলো মৌলিক কিছু মানবিক গুণ, যেগুলো আমাদের একান্ত কর্তব্য। তো প্রথমে যদি আমরা যেটা দেখলাম যে জ্ঞান অর্জন কি প্রয়োজন আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী সমাজ প্রথম কাজ হলো জ্ঞান অর্জন, যে আমার কতটুকু প্রয়োজন এই দুনিয়ায় আল্লাহর সৃষ্টি হিসাবে, একটা মাখলুক হিসাবে কতটুকু জানা প্রয়োজন, আমাদের মৌলিক কতটুকু আমাদের হইলে না হইলেই নয়, মিনিমাম অতটুকু জ্ঞান আমরা অর্জন করতে পারি। তারপরে যেহেতু আমরা একটা মুসলিম নাকি ইসলামী আন্দোলনের কর্মী, দ্বিতীয়টা ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কে যেটা যে না জানলেই নয়, মিনিমাম একটা ক্রাইটেরিয়া আমাদেরকে জানা প্রয়োজন। তারপরে আমাদেরকে এই আমরা যেখানে বসবাস করি এই দুনিয়ার অতীত আর বর্তমান সম্পর্কে জানা, কি সম্পর্কে জানা, অতীত আর বর্তমান। আমাদের যে এখন যে আমরা কোন স্ট্র্যাটেজিতে আমরা পথ অবলম্বন করি এটা নির্ভর করে অতীতের শিক্ষা, কিভাবে তৎকালীন সময় নবী রাসূলরা কিভাবে চলছে, সাহাবারা কিভাবে চলছে, তাবেঈরা কিভাবে চলছে, তারপরে ওলিয়া তারা কিভাবে চলছে, তারপরে সাধারণ মানুষের জীবনযাপন, বিভিন্ন